ভারতবর্ষের দৈবকে সবাই স্বীকার করে, পৃথিবীর মানুষ দৈবকে স্বীকার করে, কারণ ভয় ভীতি প্রত্যেক মানুষেরই আছে। কাজেই এই মৃত্যু ভীতু থেকে, রোগ জ্বালার হাত থেকে বাঁচার জন্য মানুষ দৈবকে স্বীকার করে। কাজে আদিবাসীরা, এসটি এসসি ওবিসিরা এবং বুদ্ধ জৈন খ্রিস্টান সবাই একটা দৈব সত্তা স্বীকার করে। জঙ্গলমহলের মানুষ প্রকৃতির বিপর্যয়, পশু পাখির অত্যাচার এবং রোগ জ্বালার হাতের থেকে বাঁচার জন্য এই জঙ্গলমহলে সারা ভারতবর্ষের এসটি এসসি ওবিসি দলিত সম্প্রদায়রা সারি ধর্ম এবং সারনা ধর্মর নামে বিভিন্ন রকম নিরাকার ঠাকুরের উপাসনা করে থাকেন। এই উপাসনা প্রকৃতিকে কেন্দ্র করে, যেমন আমাদের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকে পাহাড়গড়ায় এই কানাইশ্বর পাহাড়ের পূজা হয়। তার আগের শনিবারে কার্রাসিনীর পূজা হয়। আর শ্রাবণ মাসের রবিবারে আমার গ্রামের চাতন বুড়ির পূজা হয়। তাহলে কানাইশ্বর, এবং আমরা এই যে কথা বলি মানুষ কানে শুনে, তাই এই জঙ্গলমহলের সব থেকে বড় উঁচু পাহাড় হচ্ছে এই কানাইশ্বর পাহাড়। এবং আমাদের আগে বিপদ আপদ হলে মানুষ এই কানাইশ্বরের পাহাড়ের কলে গিয়ে আশ্রয় নিতেন, জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকতেন 600-700 বছর আগে। এবং জঙ্গলের কাঠ দিয়ে পালঙ্ক, ঘর বাড়ি বানাতেন, জানালা বানাতেন। কাজেই এই পাহাড়টাকে আশ্রয় করে ঈশ্বর জ্ঞানে একে উপাসনা করা হয়। তাই কানে আমরা বিভিন্ন রকম ভাষা শুনি, গরু, ছাগল, মানুষ, প্রাণী সবাই। তাই কান থেকে কানাই হয়েছে। আর এই স্বর কথা বলছি, স্বর থেকে স্বর হয়েছে, তাই ইনার নাম হচ্ছে কানাইশ্বর। তাই আমরা এই কানাইশ্বরকে এসটি এসসি ওবিসিরা ঈশ্বরের জ্ঞানে পূজা করে আসছেন। আর প্রকৃতি রূপে এই কানাইশ্বর এবং সারিয়া স্বর্ণা ধর্মের উপাসক দেব দেবী হচ্ছেন প্রকৃতি। প্রকৃতি বলতে জল, মানুষের বাঁচার জন্য জল দরকার, আগুন দরকার, বাতাস দরকার, পৃথিবী দরকার, এবং কথা বলতে গেলে আকাশ দরকার। কাজে পঞ্চভূতকে এই প্রকৃতির উপাসনার মাধ্যমে, সারি এবং সারনা ধর্মের উপাসনার মাধ্যমে এই প্রকৃতির উপাসনা এসটি এসসি দলিত সম্প্রদায়রা করে থাকেন। তাই এই সম্প্রদায়ের মানুষ দীর্ঘ সারা বছর অপেক্ষা করে আষাঢ় মাসে, যেহেতু বর্ষাকাল, যাতে প্রকৃতি কানাইশ্বর দেবতা ভালো বৃষ্টি দেন, ভালো চাষবাস হয় এবং ভেষজ পানি এবং ঔষধ জঙ্গল থেকে রক্ষা করে আমাদের জীবন ধারণ করার শক্তি প্রদান করেন। তাই জন্যে এই কানাইশ্বরকে ঈশ্বর জ্ঞানে পূজা করা হয়। তাই এই ধর্মের নাম সারি হয়েছে। কেন সারি হয়েছে? না, আদিবাসী ভূমি মুন্ডাদের, কুর্মীদের সারি কথার অর্থ হচ্ছে সত্য। কি সত্য? না প্রকৃতি সত্য, জল, আগুন, বাতাস এবং আকাশ, এই সত্য। তাই সারি ধর্ম যে ধারণ করে তার নাম হচ্ছে সারি ধর্ম। আর সারনা নাম কেমন হয়েছে? না, না বলতে কিছু আমরা না বুঝাই, তাহলে প্রকৃতির বাইরে কিছুই নাই, তাই প্রকৃতি আসল। তাই এর অর্থ সার, আর এর অর্থ হচ্ছে আরেকটা ধর্মের নাম হচ্ছে সারনা, এর বাইরে আর কেউ নাই। তাই ধর্মটার নাম হচ্ছে সার এবং সারনা। মানুষের জগতের সমস্ত প্রাণী এই পঞ্চভূতের মাধ্যমে জীবন ধারণ করে, ঘর বাড়ি বানায় এবং জানালা দরজা বানায়, বিছানা বানায়,
এই জল, আগুন, বাতাস, কাঠ, আগুন, এইটাই হচ্ছে আমাদের প্রকৃতির স্বরূপ। তাই ST/SC সবাই এই ধর্মকে মান্যতা দিয়ে আসছে প্রাচীন কাল থেকে। তাই আমরা এই জঙ্গল মহলের মানুষ ST/SC ওবিসিরা সবাই মাঝি বাবাকে দিয়ে এই পূজা পাঠ করা হয় এবং ST/SC ওবিসি মাঝি বাবারাই এর পূজা পাঠ করে থাকেন। ব্রাহ্মণ দিয়ে এর পূজা হয় নাই। আমরা স্বীকার করি তীর দিয়ে, তীর তৈরি হয় স্বর দিয়ে, স্বরে লাগানো হতো নাল, ঘোড়ার নাল, তাই স্বর থেকে নাল, এটাও হয়েছে সারনা, এই জন্য নাম হয়েছে সারনা। আগেকার যুগে ঘোড়া এবং হাতি রাজারা ব্যবহার করতেন, মানুষ ব্যবহার করতেন। তাই আমরা জানি এরোপ্লেন আকাশ ছিল না, তাহলে ঠাকুর দেবতাও আমাদের ঘোড়ার পিঠে চেপে, যেমন রাজারা, ধর্মগড়ের রাজারা এবং ঝাড়গ্রামের রাজা, মল্লভূম রাজা, এখানে আপনার এতে বাঁকুড়ার রাজা এখানে আসতেন এই জঙ্গলমহলে গাররাসিনী পাহাড়ে শিকার করতে, কানাইশহর পাহাড়ে শিকার করতে। তা আমাদের বিশ্বাস যে ঠাকুরও এই ঘোড়া এবং হাতির পিঠে চেপেই আমাদের এই পাহাড়ে আবে প্রবেশ করবেন এবং আমরাকে রক্ষা করবেন। তাই আমরা মাটির তৈরি হাতি এবং ঘোড়া ঠাকুরকে উপহার দিয়ে থাকি। এই হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাস। আর ঠাকুরের ওই 5টা ভূতের যে জল, আগুন, বাতাস, আকাশ, এই 5টা উপাচার দিয়েই ঠাকুরকে আমরা সন্তুষ্ট করার জন্য পূজা দিই। যেমন ধূপ দেওয়া হয়, আগে ধুনা দেওয়া হতো, এখন ধূপ দেওয়া হয়, প্রদীপ জ্বালানো হয়, আতপ চাল দেওয়া হয়, দূর্বা ঘাস দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, আর সূর্যের প্রতীক হিসাবে আমরা কপালে লাল ফোঁটালি এবং ঠাকুরের হাতি ঘোড়াকেও আমরা সিঁদুর দিই সূর্যের প্রতীক হিসাবে। আমার দাদুর দাদু এই কানাইশহরের কাছে টররা পাথরডাঙ্গা পাহাড়গড়া গ্রামে বাড়ি করে থাকতেন। আজ থেকে প্রায় 200-250 বছর আগে ঘর করে থাকতেন। আর আমাদের এই মাটির বস্তু, আমরা জাতিতে কুম্ভার, আমাদের এই মাটির বস্তু, এই প্রদীপ, এই হাতি ঘোড়া এবং অন্যান্য সামগ্রী আদিবাসীরা কিনে থাকেন, এখনো কিনেন। কাজে এই আদিবাসীরা কুমাররাকে বাবা বলে এবং কুমাররাকে মান্যতা দেয় এবং কুমারেরাই তৈরি করা জিনিস এই পূজায় ব্যবহার হয়। কাজে আমরা যা শিকারে পেতাম, এখনকার যুগে আগেকার যুগের মতন শিকার নাই। তা এখনকার যুগে আমরা ছাগল বলি দিই, ছাগ বলি দিই, কোনো কোনো জায়গায় ভেড়া বলি হয়, হাঁস বলি হয়, মুরগি বলি হয়। যেমন ওরগোদা আছে, আমার গ্রামের চাতন বুড়ি, একে বনবিবি বলা হয়, বনদেবী বলা হয়। এখানে হাঁসও বলি হয়, মুরগিও বলি হয়, ছাগলও বলি হয়। কোনো কোনো জায়গায় যেমন রঙ্কিনী দেবী বলে একজন ধলবুমগড়ে আপনার ইউরেনিয়াম মাইন্স যেখানে হয়, ওইখানে রঙ্কিনী মায়ের অবস্থান। তাহলে ভারতবর্ষের এরকম বিভিন্ন জায়গায় যেখানে জাহিদ থান আছে, যেখানে পূজা হয়, এটাকে বলা হয় জাহিদ থান। এই জাহিদ থানে হাতি ঘোড়া থাকে সারা বছর, কোনো কোনো জায়গায় মাসে পূজা হয় এবং বিভিন্ন রাজ্য থেকে এখানে ভক্তরা আসেন। আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ভক্তরা মানত করে এই কানাইশহর পাহাড়ের পূজা দিতে আসেন। 3 দিন ধরে চলে মেলা। রবিবার, শনিবারে হয়, দ্বিতীয় শনিবারে গাররাসিনীর মেলা, তৃতীয় শনিবারে হয় কানাইশহরের মেলা, আর রবিবার সোমবারে হয় আদিবাসীদের মেলা। এবং পূজার পরে আমরা আনন্দে নাচ গান করি। ST/SC ওবিসিরা সবাই ঢোল দান করে সারা রাত্রি অবধি জাগরণ করি, নাচ গান করি ছেলে মেয়ে। এবং ওইখানে আবার বিভিন্ন রকম ছেলে মেয়ে, বিভিন্ন ছেলে মেয়েকে আমন্ত্রণ করে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাস। আজ 500, 600, 700 বছর আগে থেকে এই সব অনুষ্ঠান আমাদের জঙ্গলমহলে ভারতবর্ষে ST/SC ওবিসিরা করে থাকে। এবং আমাদের ঠাকুরের নাম আদিবাসী ভাষায়
মারাংবুরু, চাঁদুবঙ্গা এবং জয়গরাম। জয়গরাম কেন বলা? যে সর্বক্ষেত্রে জয়ী এবং যাকে পরাজিত কেউ করতে পারে নাই, প্রকৃতিও যাকে পরাজিত করতে পারে নাই তাকে জয়ী বলা হয় এবং তাকে জয়গরাম বলা হয়, ধূমকে গরাম বলা হয়, যাকে অপরাজিত। তা আমাদের ঠাকুরের নাম মারাংবুরু, ঠাকুরের নাম চাঁদুবঙ্গা, ঠাকুরের নাম জয়গরাম। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক দল নেতারা জঙ্গলমহলে এলে জয়গরাম বলে এবং জোহার বলে। জোহারটা হচ্ছে আমাদের সম্বোধন। এবং মাঝি বাবারা যেহেতু পূজা করে এবং ভক্তের গলায় দেখবেন কাপড় থাকে হলুদ রঙের, অন্যান্য রঙেরও কাপড় থাকে এবং পরনে থাকে ধুতি এবং কপালে থাকে লাল ফোঁটা। আর সুতির তৈরি হওয়া বস্ত্র ব্যবহার করে পরিধান করে নারী এবং পুরুষরা এই উপাসনা করে থাকেন। আমাদের মন্ত্রে মানেগুলা জেনেছি দাদুর কাছ থেকে এবং মাঝি বাবাদের কাছ থেকে। আমাদের মন্ত্র হচ্ছে, ঠাকুরকে জানানো হয় যে হে প্রভু, হে জগতের কল্যাণকর্তা, হে প্রকৃতির ইষ্ট দেবতা, আপনি আমাদের কল্যাণ করুন, আমাদের রোগ জ্বালা দূর করুন, ভূমিকম্পের হাত থেকে রক্ষা করুন, খনিজ ওষুধ দিয়ে আমাদের রোগ জ্বালা দূর করুন। আগেকার যুগে জঙ্গলের ওষুধ দিয়ে মানুষ চিকিৎসা করতেন, এখনো করে, যেটা আয়ুর্বেদ বলে। ঝড়ের হাত থেকে রক্ষা করুন, ওষুধ প্রদান, বন্যার হাত থেকে রক্ষা আমাদের করুন, পাপ নাশ করুন, আমাদের ছেলে মেয়েকে রক্ষা করুন, আমাদের বংশ বৃদ্ধি করুন, আমাদের সর্বতভাবে মঙ্গল করুন এবং জগতের কল্যাণ করুন। তাই আমরা সবাই ঠাকুরের নামে উপাসনা করে আনন্দে আত্মহারা হয়ে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালনা করে থাকি এবং রাষ্ট্রে প্রসাদ খায়। তাই এই প্রকৃতির উপাসনায় যেহেতু জলের কোনো মূর্তি নাই, আকাশের কোনো মূর্তি নাই, আগুনের কোনো মূর্তি নাই, পৃথিবীর কোনো মূর্তি নাই, বাতাসের কোনো মূর্তি নাই, তাই এই ঠাকুরের খরা বন্যার কোনো মূর্তি নাই, রাখা হয় নাই। এবং হাতি ঘোড়া এই জন্য দেওয়া হয় যে ঠাকুর হাতিতে এবং ঘোড়ার পিঠে চেপে এই আমাদের জাহির থানে আসবেন এবং তাই আমরা হাতি এবং ঘোড়া ঠাকুরকে উপহার প্রদান করি, যে ঠাকুরের হাতি ঘোড়ার মাধ্যমে আমরাকে ওয়াইড অ্যাঙ্গেল নিলে ফোন বেশি আমাদের পূজা গ্রহণ করতে আসবেন। যদি তুমি এবং ভারতবর্ষের 70% মানুষ এই সারি এবং সারনা ধর্ম মানে। এই সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় বিল পেশ করে দিল্লিকে জানিয়েছে এবং সামিরুল ইসলাম রাজ্যসভার মেম্বার রাজ্যসভায় এই বিলটা পেশ করেছে। এই ধর্মকে স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের ধর্ম প্রচার করার জন্য আমরা রামদাস আঠাবিলার মাধ্যমে, ধনঞ্জয় মুর্মুর মাধ্যমে এবং তন্ময় ঘড়ই, সত্যবাবু এদের মাধ্যমে আমরা দিল্লিকে চিঠিও করে